বন্ধুরা, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই একটি ছেলের কণ্ঠ আপনার কানে আসতেই হবে। স্টে ফায়ার উইথ টিম ওমর অন ফায়ার। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ওমরকে নিয়ে। আজ ইউটিউবে তার কোটি কোটি ভিউজ, কিন্তু আপনি কি জানেন এই সাফল্যের পেছনে কতটা স্ট্রাগল আর অপমান লুকিয়ে আছে? সাধারণ মধ্যবিত্ত এক ছেলে কিভাবে পুরো বাংলাদেশের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা উমরের জীবনের এমন সব অজানা অধ্যায় জানব যা আগে কেউ বলেনি। উমরের যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। সাধারণ এক যুবক হিসেবে যখন তিনি প্রথম ক্যামেরা হাতে নেন, প্রচুর ট্রলের শিকার হতে হয়েছে। লোকে বলতো তার ভিডিও নাকি মানসম্মত নয়, তাকে নিয়ে হাসি ঠাট্টা হয়েছে প্রচুর। কিন্তু ওমরের সবচেয়ে বড় গুণ ছিল তার ধৈর্য। তিনি মানুষের নেতিবাচক কথা গায়ে না মেখে নিজের কাজ করে গিয়েছেন। 2018 থেকে 19 সালের দিকে যখন শর্ট ভিডিও ট্রেন্ড শুরু হয়, তখন থেকেই উমর তার ইউনিক ডায়লগ আর এডিটিং স্টাইল দিয়ে ছোট ছোট ভিডিও বানানো শুরু করেন। উমরের মূল টার্নিং পয়েন্ট ছিল তার দেশি স্টাইল এর ফানি ভিডিও। মা বাবা আর বন্ধুদের নিয়ে তিনি এমন সব কন্টেন্ট তৈরি করেছেন যা সরাসরি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তার ভিডিওতে কোনো দামি সিনেমাটিক ক্যামেরা থাকে না, থাকে কেবল নিখাত বিনোদন। বিশেষ করে তার মরিস প্রোটেক্টর বা টিচার সিরিজের ভিডিওগুলো তাকে রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত করে। 2026 সালে এই সময় দাঁড়িয়ে তার ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব এবং কোটি কোটি ভিউজ প্রমাণ করে যে সাধারণ কন্টেন্ট দিয়েও মানুষের মন জয় করা সম্ভব। জনপ্রিয়তার সাথে সাথে উমরের জীবন বিতর্ক কম আসেনি। ক্যারেক্টার নিয়ে মানুষের হাসি ঠাট্টা কিংবা অন্যান্য ইউটিউবারদের সাথে তার প্রায়ই তাকে খবরের শিরোনাম হতে হয়েছে। তবে ওমর সবসময় বলে এসেছেন তিনি শুধু সাধারণ মানুষকে হাসাতে চান। তিনি নাটকের অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু চলচ্চিত্রে তার আগ্রহ নেই। তার উঠানো ভাব আর স্পষ্টভাষী স্বভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। 2026 সালে এসে ওমর কেবল একজন ইউটিউবার নন, তিনি একটি ব্র্যান্ড। তার টিম ওমর অন ফায়ার এর মাধ্যমে তিনি অনেককে কাজ করার সুযোগ দিয়েছেন। তার মোটর ব্লগ চ্যানেল এবং মেইন চ্যানেল উভয় জায়গাতে তিনি এক আধিপত্য বজায় রেখেছেন। ওমরের এই জিরো থেকে হিরো হওয়ার গল্পটি আমাদের শেখায় যে মানুষ যাই বলুক, নিজের উপর বিশ্বাস থাকলে এবং কঠোর পরিশ্রম করলে আকাশ ছোঁয়া সম্ভব। বন্ধুরা, ওমর অন ফায়ার কি আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর? তার কোন ভিডিওটি দেখে আপনি সবচেয়ে বেশি হেসেছেন? কমেন্টে আপনার মতামত জানান।